নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিবেশীদের ষড়যন্ত্রের শিকার হয়ে পিতা ইদ্রিস ও পুত্র রবিউলের মাঝে তীব্র বিরোধ দেখা দিয়েছে। ইতোমধ্যে পিতা পুত্র টেটাবিদ্ধ সহ গৃহবধূকে আগুন দিয়ে বাড়ি ছাড়ার ঘটনায় আদালতে মামলা করার প্রতিবাদে সম্মেলন করেছেন আহতের বাবা ইদ্রিস আলী ও মা শাহিদা আক্তার। 18 এপ্রিল শনিবার বিকেলে উপজেলার পূর্বাচলের মোল্লা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন। নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। মারা গেলাম একটা বানাঙ্গাও দুই ঘরের পাশে যাই রয়েছে, ভাড়ার পাশে পুরো এলাকার পাশে যাই রয়েছে। 18 এপ্রিল শনিবার বিকেলে উপজেলার পূর্বাচলের মোল্লা রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বেলাটেক এলাকায় ছেলে কাউসার ও রবিউলকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলাম। প্রতিবেশী ইয়াবাসেবীর রুবেল ও নবী হোসেন নামীয় অজ্ঞাত লোকজন নানা ষড়যন্ত্রের মাধ্যমে রবিউলকে মাদকাসক্ত করায় প্রায় বাবা মায়ের উপর হামলা, মারধর করত। HPL UPVC পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী এক পাইপে জীবন পার। গত রমজানে একই কায়দায় বাবা ইদ্রিস আলীকে রবিউল মারধর করতে এলে ধস্তাধস্তির এক পর্যায়ে ছেলে রবিউলের টেটা হামলায় পিতা ইদ্রিস গুরুতর আহত হয়। এর কিছুদিন পর রবিউলের স্ত্রী লাভলি নিজেই ঘরে আগুন দিয়ে নাটক সাজিয়ে মামলা জুড়ে দেয়। এসব ঘটনায় আমরা এখন পালিয়ে বেড়াচ্ছি। প্রতিবেশীদের নোংরা ষড়যন্ত্রে আমরা এখন দিশেহারা। আমাদের সুন্দর পরিবারটি রক্ষার দাবি জানাচ্ছি। হ্যাঁ, একটা টেডা, একটা স্যান আর একটা সোরা লয়ে বয়ে রয়েছে। তো আমি যে হ্যাঁ যেন বয়ে রয়েছে এটা কিন্তু আমি জানি না। যদি জানতাম তো আবার আমি যাইতাম না। তো আমি গেছি বড়ই হ্যাঁ ব্যাগাতে টান্দা একটা সোরা একটা স্যান না লইয়া হ্যাঁ মানে এই দুই হাতে মানে আমার খুব শুরু করছে এইভাবে, খালি এইভাবে কোবাইতেছে। পরে আমার লারও আছিল, আমগো বাড়ি আবার বাঁশের জার আছে, যেই জায়গার মধ্যে যে ঘটনাটা ঘটাইছে এখন আবার গাছ গাছিলে আছে, বাঁশও আছে। তো এনতে 8-3 লাম্বা একটা বাঁশ পাইছি আমি, এই মানে আইয়াছে শুদ্ধ। তো এইটা শুদ্ধ মানে এই কূপগুলা পরে আমি থাপাতে লই জীবন্ত বাঁচামো। পরে এই বাইরে ফিরাইছি, ফিরানোর পরে একটা স্যার না সোরাদিন আবার মাঝখানতে বাইঙ্গ গেছে, মানে আমার বাড়ি ওই যে কোপাইছে মানে কূপগুলা ফিরাইছি। লাস্টে ছোটো ফোলার একটা রাজনী কইছে, কর পরে হ্যাঁ গেছে, হ্যাঁ গিয়া হ্যাঁ মানে গেছে একটু রাগ হয়ে যে বাবার এইভাবে কোপাইতেছে, হ্যাঁ গিয়া খবর কইছে আরেকজন। তো হেন হ্যাঁ গিয়া যখন নাকি হেয়ার ফাই ফিরছে তখন আমি একটা পাঞ্জাদা ধরছি পরে ব্যাগ জ্বালারও আমি কিন্তু কাকু এটা জানি না, এই ব্যাগ এতে টেরা টানা মানে ফিরাকালের টেরা এটা না বান্না কইরা এই যে বাইরে মানে পার দিছে, এটার ভিডিও আছে আমি দেখছি ভিডিওটার মাঝে, মানে পার দিছে পরে হেয়ার প্যানের মাঝে জিন্সের প্যান্ট মানে একটা কালের অল্প একটু লাগছে, আর আমার এই যে পাউডার, এই পাউডার মানে এমরা একটা কাল বার হয়েছে আর একটা কাল মানে রবিউলে। তো রবলে পার দেওয়ার পরে এখন হ্যাঁ জিন্সের প্যান্টের মধ্যে মানে যখন নাকি আগার আবাইজা রয়েছে হ্যাঁ চাই উঠতো, আমি কিন্তু হ্যাঁ ধরে রাখছি, কারণ উঠলে আমার পাউটা কিন্তু মানে ইয়ের লগে রবিলের লগে রবলে মানে বাইয়াতে যে টেটাটা এইভাবে পার দিছে হ্যাঁ যখন পাঞ্জাটা ধরছি তখন তো হ্যাঁ স্যান একটা ভাঙ্গা গেছে আর একটা চুরি আছিল, তখন আর পাঞ্জাটা ধরে জন্য নাকি হেয়ার পাই ফিরছে পরে আমি লইয়া পড়ে গেছি। না এটা তো ভুল ধারণা, কাউসারে পার দেয় নাই, এটা হলো আমার ফ্যামিলির ব্যাপার কাকা, আমারটা আমি বুঝবো। এখন দেখেন দুইটা ছেলের মাঝে অন্য মানুষ লগে দুইকা এই বড় ছেলেরা নেশাগ্রস্ত থাকতে মানে নেশাখোররাও লগে কিছু ভালো মানুষ আছে, আমি এই গুডফাদারটা কাকা এখনো ধরতাম পারি নাই কেডা, কিন্তু দুইটা লোক একেবারে সরাসরি ধরা খেয়ে গেছে রোবেলার নবী। আমার ফ্যামিলির মানুষ আমার বাড়িতে যাইব আইব, আমার পোলায় খারাপ করছে আমি জেলা দিছি বা আর মাই বাদে জেলা দিছে, আবার যার সময় ভাল লাগে তখন লই। এখন অন্য মানুষ আই আমার বাড়ির মাঝে এই সাংবাদিক আনে ভিডিও করায়। আমার স্বামী কয় না আমি বাদ যাইতাম না, আমার পুতে যে খেয়ে রয়েছে অন্য রাগ যায় নাই, আবার কোবাইব, আবার আমার সেন্টাও 3 দিন দেখাইছ নিয়ে বিছানের তলে। এই ভয় আমি কইতে থাকুক, না নিলে বাইতে আবার কোবা কই করবো, জামাইরাও কইতাছে মামলা হইব, আবার যে বাইত না নেন আমার বাইত লয়ে যান, আব্বাই না যায় না হই। পরে আমার স্বামী গেল আবার গাউছে মেডিকেল, আমি এই ভোলা জি বউ ফোলাফান ব্যাগ লয়ে বাইতাইছি, সেই রোবেলাঙ্গ বাইতাইছে নিজে আইয়া কয় আই হুফু ঈদ দিছে কই আমি কে ঈদ দিছে কি আর বা ঈদ দিছে হেন ফের রয়েছে কে, হ্যাঁ ঠ্যাঙ্কি মনে হয়েছে, আমি কই বাবা রে ঠ্যাংটা তো বালা না তোর হুফু, আর কয় ঠ্যাংকাইটা ফালাই দেখবা। এরপর কয় তোর নামে জায়গা আছে, আমার হেঁচা 2টা হেঁচা দিছে, কয় জায়গা দিবি, আমি কই আমার নামে জায়গা নাই গিয়া।
এরপর 27 নমাজটা ভরা হইছি যদি আমি মিশা কথা কই আমার হাসারা না বলাই দিছে মিশান্তরে কয় নমাজ পড়ন লাগতো না রোজা করন লাগতো না কোরআন শরীফ পড়ন লাগতো না তুই এসে রান রান্দা খাওয়াবি তোর জামাইলা তুই যাইতাতি না তুই ছোট বড় রান্দা খাওয়াসকে 1 বছর ধরে আমার রান্দা খাওয়াবি এরপর কয় কামসারে মারমু তোর জামাইরে মারমু তোরে মারমু তোর একা খামু একা 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 দেওস নাই তোর এই নিয়ে বইরা থাও পর আমি এই ওসিলার গেছি আদা ভরছি পরে এই ওসি আমার মধ্যে পরে এই রবুল নিয়ে ধরাই নিছে আবার নিশা পানি খাই একদা এর আগে রিয়াবো দিলাম আমি আনলাম আমার স্বামী দিছে আমি আনলাম 5 লাখ টাকার জিনিস কত ভাঙ্গা লাইছে জেলও দিছে বড়ির লগে পুলিশে নিয়েছে জেল হেন তবে আর ছুটাই আনলাম পুরে বুঝাই দিবি রবুলের জায়গায় বড় বড় বুঝা আমার আমগো বাপ সাসার আঙ্গ জায়গা দিয়া লাইছে আঙ্গর নামে তোরাও হনো বইয়ের চোখে তোরা পুতে কর নামে জায়গা দেশ না গাইতা কইয়া কি অপমান গিলা জামারে করছে গো এই যে মারা গেলা মারছে একটা বান আঙ্গ দুইয়া ঘরের পাশে যাইয়া রয়েছে ভাড়ার পাশে পুরো এলাকার পাশে যাইয়া রয়েছে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।